আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তো এই রেসিপিটাই আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি শেয়ার করব বলে। আমি কয়েকটা চিংড়ি মাছ কাটা বাছা করে সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি। হালকা একটু ভেজে নেব, যেহেতু চিংড়ি মাছ এমনিতে বেশি রান্না করলে চিংড়ি মাছের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, দেখা যাবে যে মানে নরম তো ভেঙে ভেঙে যাবে আর কি। আর এদিকে আমি কয়েকটা পেঁয়াজ, মানে 1 কাপের একটু বেশি হবে পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজাটা হয়ে গিয়েছিল। তো এ পর্যায়ে আমি ধনের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মশলাগুলো গুঁড়া ছিল। এরপরে আদা রসুন পেঁয়াজের পেস্টও একটু দিয়েছিলাম। তো সুন্দর মতো কষায় নিচ্ছিলাম আর কি। আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব, যে কারণে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো দুধ দিচ্ছি আর কি। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, মানে মাখা মাখা ঝোলটা আমার হবে। তো আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। আসলে আমার ওটা স্কিপ হয়ে গিয়েছে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। 1 চা চামচের একটু কমই হবে, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। একটু মিষ্টি মিষ্টি হলে না বেশি মজা লাগে। মালাইকারিটা তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আসলে। তো আপনাদের টেস্ট মতো খাবেন। আর আমি সামান্য একটু টেস্টিং সল্টও দিয়েছি, টেস্টটা একটু ভালো আসার জন্য। আপনারা স্কিপ করতে পারেন। তো আমি অল্প জালে আসলে আস্তে আস্তে রান্নাটা করে নিচ্ছিলাম। এই রান্নাটা এত মজা হয়েছিল, সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল। আপনারা করে খেয়ে দেখবেন। এমনিতেই তো চিংড়ি মাছ মজা, তারপরে দুধ দেয়া তো এর স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছিল। একবার হলেও করে খেয়ে দেখবেন। অবশ্যই আপনারা খান, অবশ্যই আপনারা আমার চেয়েও ভালো পারেন আমি জানি। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, যাই হোক, আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। যদি আপনাদের একটুও আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।